দিবা। তো আজকে তোমাদের জিডি মানে 10টা প্রবলেমগুলো ডিসকাস করি। লাস্ট ক্লাস ফর্মুলা দিয়েছি, সেটে হোমওয়ার্ক ছিল। সেটেতে কটা ম্যাথ আছে? 43টা। 43টার মধ্যে এখন আমি 10টা ম্যাথ ডিসকাস করি। যাদের যাদের প্রবলেম আছে বলবা, যাদের প্রবলেম নেই তোমরা একটু পার্টিসিপেট করলা। তো শুনি, নাম্বার 22 কারোর প্রবলেম আছে কিনা হ্যান্ড রেস করবা। হ্যাঁ, নাম্বার 22। এই ম্যানটা কাকার সমস্যা হাত উঠো, তাহলে করে দেই। দেখো স্যার, না জিওমেট্রির মধ্যে আমার কিছু লেসন আছে, কিভাবে আগাইতে হয়, কিভাবে কিছু টেকনিক আছে। যখনও জিওমেট্রি ম্যাথগুলো দেখবা আমি কিছু সাজেশন দিব, প্লিজ ফলো করবা। প্রথম কথা, যখন তুমি ডায়াগ্রাম দেখবা বা যখন তুমি কোশ্চেন পড়বা, ওরা কি চেয়েছে সেদিকে তাকাবা না। ওরা কি তোমার থেকে চেয়েছে সেদিকে তাকাবা না, বরং তুমি, তোমাকে যে ইনফরমেশন দিল সেই ইনফরমেশন দিয়ে তুমি কোন অ্যাঙ্গেল বের করতে পারবা ও তুমি ওই দিকে তাকাবা। না চেয়েছে এখানে আমি দেখতেছি ইএফ, ওদিকে আমি ফোকাস করব না। তোমাকে যে অ্যাঙ্গেলগুলো দিল সেই অ্যাঙ্গেলকে দিয়ে তুমি কোন অ্যাঙ্গেল বের করতে পারবা তুমি সেদিকে তাকাবা। মানে আমার প্ল্যান, আমি সবগুলো অ্যাঙ্গেল বের করব। আমি সবগুলো অ্যাঙ্গেল বের করব, কোনো অ্যাঙ্গেল বাদ দিব না, ওই চিন্তা ভাবনা করে আগাবা। আমি তার ক্যালকুলেটর টেবিলে কি করতেছে আমি বুঝতেছি না। ক্যালকুলেটর সরাও। জিডি মানে কেন লাগে ক্যালকুলেটর তোমাদের? হ্যাঁ, চেন লাগাইতে হবে তো বন্ধ করার পর। এই যে তুই দেরি করছিস কেন, এই জন্য। সরাইছো সবাই? আরে গাড়ি স্টার্ট দিচ্ছিলাম তো। স্যার আসো, তুমি বলো নিজে, যারা যারা পারো নাই এই ম্যাটটা তোমরা একটু বলো। এই দুটো অ্যাঙ্গেল কি দিয়ে তুমি বলো এই অ্যাঙ্গেল বের করা যাবে? যে পারো নি তার সাথে কথা বলছি। এটা একটা ট্রায়াঙ্গেল, তুমি এই দুটো অ্যাঙ্গেল জানো, এই অ্যাঙ্গেল বের করা যাবে কেমনে বলো তো তোমা? তুই বলো দেখি। 180 কে দিয়ে এই দুটা মাইনাস করলে এটা পাবো, ভেরি ইজি। এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তাই হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ইয়ো, আচ্ছা, এই অ্যাঙ্গেল যেহেতু জানো তুমি এই অ্যাঙ্গেল বের করতে পারবা। যদি জানা থাকে এই অ্যাঙ্গেল বের করতে পারবা, তার মানে আমি এটাও পেয়ে গেলাম। দেখছো কি মজা? এখন চলে আসো এই ট্রায়াঙ্গেলে। ইউ নো দিস অ্যাঙ্গেল, ইউ নো দিস অ্যাঙ্গেল, তুমি এই অ্যাঙ্গেল বের করতে পারবা। তুমি এই অ্যাঙ্গেল জানো, তুমি এই অ্যাঙ্গেল জানো, এই অ্যাঙ্গেল বের করা যাবে? বলো হ্যাঁ। আচ্ছা, একটু বুঝছো তো? এখন চলে আসো এখানে। এটা কি? এটা স্ট্রেট লাইন। এইটা প্লাস এটা প্লাস এটা কত ডিগ্রি? 180। তো ই প্লাস এটা মাত্র এটা বের করেছো তুমি, তুমি ই পেয়ে যাবা। বুঝতেছো? এবার চলে আসো এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলে আসো। এই অ্যাঙ্গেল তুমি মাত্র জানো, বের করছিলা, ই অলরেডি রেডি করলা, এফ পেয়ে যাবা। দেখছো কেমনে আস্তে আস্তে ওখানে পৌঁছাইলাম? সো কি চেয়েছে ওদিকে না তাকিয়ে তুমি যেটা জানো সেখান থেকে স্টার্ট করো, তুমি দেখবা হয়ে যাবে। নো কোশ্চেন। কয়টা ম্যাথ করলাম? একটা। কয়টা বাকি? 9টা। চলো এবার চলে যাই তোমাকে নিয়ে নাম্বার 24-এ। এই নাম্বার কাকার সমস্যা আছে হ্যান্ড রেজ করো। অনেকে হাত উঠাইছো, নামাই দাও। নাও, এই সামসের মধ্যে আমার কিছু কথা আছে, আমার কিছু টক আছে। নাও টকটা কি সেটা শোনো। এখানে দুটা কথা বলেছে। একটা হলো এটার মানে কি, প্যারালেল। এটার মানে কি? তো জিওমেট্রির মধ্যে সেকেন্ড নাম্বার শিক্ষা দিচ্ছি। যখনও জিওমেট্রি ম্যাথ আসবে তোমার কাজ কি, যা যা চেয়েছে ওদিকে তাকাবো না, যা যা পারবো সবগুলো বের করবো, এই কথা দিয়ে চলতে হবে। আরেকটা কথা, যখন দেখবা তোমাকে প্যারালেল লাইন দিয়েছে, যখন দেখবা তোমাকে ওরা প্যারালেল
হবে কি না এই ডাউট না, ফর্মুলা ইউজ হবেই। ইন কেস অফ প্যারালেল আমরা কি কি ফর্মুলা শিখেছি? আমরা শিখেছি অল্টারনেট অ্যাঙ্গেল। কিছু বলবা তো? কথা বলো না তাহলে। আমরা কি করব? অল্টারনেট অ্যাঙ্গেল। আর কি শিখেছিলাম? করেসপন্ডিং অ্যাঙ্গেল। কি পন্ডিং? করেসপন্ডিং আর অল্টারনেট, এই দুটা বেশি ইউজ হয়। সবাই শুনতেছো? তো যেহেতু প্যারালাল বলছে, মাথায় নিবা যে এখানে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল আর করেসপন্ডিং অ্যাঙ্গেল ইউজ হবে। আরো বেটার হবে তুমি যদি আগে আগে মার্ক করে নাও যে কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল আছে। যেহেতু দুটো লাইন প্যারালাল আছে, কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল আছে আমি দেখলাম যে এই অ্যাঙ্গেলটা কত, বল না পাপি। এটা 68 হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। তোমাদের যদি মনে আছে সেদিন বলছিলাম যে দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, সেটাই দেখাচ্ছি। ওটাই দেখালাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেল একটা। আরো কিছু কথা আছে। আমি দেখলাম এই দুটা সাইড ইকুয়াল। তো একটু মনে করাও, লাস্ট ক্লাস বলেছি একটা ট্রায়াঙ্গেলে যদি দুটা সাইড ইকুয়াল হয় তার মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। যখন আমি জিজ্ঞেস করব দুটা সাইড ইকুয়াল মানে কি, তুমি আমাকে আনসার দিবা স্যার দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। দুটো সাইড ইকুয়াল মানে কি? দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তিনটা সাইড ইকুয়াল মানে কি? অল অ্যাঙ্গেল আর 60 ডিগ্রি। এটাই শিখিয়েছি লাস্ট ক্লাস তোমাদের। দুটো সাইড ইকুয়াল মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তিনটা সাইড ইকুয়াল মানে অল অ্যাঙ্গেলস আর 60 ডিগ্রি। এই স্টেটমেন্টটা ইউজ করবা। সবগুলা অ্যাঙ্গেল ইকুয়াল এটা বলা যায়, বাট বেটার হবে তুই বলবা সবগুলা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ইয়ো বলো ইয়ো। আচ্ছা ঠিক আছে, রিপিট। দুটা সাইড ইকুয়াল মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এটা 68 হলে এটাও 68 হবে, ইয়েস অর নো? বল না। আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা আমি লিখে দেইনি, বাট আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ নর্মালি কোশ্চেন পেপারে বলা থাকে, কারণ কি ওরা একটা পেজে একটা ম্যাথ দেয়। তো যেহেতু প্রচুর জায়গা থাকে ওরা অনেক ইংলিশ লেখে। আমি তো একটা পেজে 25টা ম্যাথ দেই, আর 40টা ম্যাথের জন্য যদি 40টা পেজ দেই কতগুলো কপি হবে? আর সেটার জন্য আমার কত গাছ কাটতে হবে, বুঝতেছো তুমি? ঠিক হচ্ছে না জিনিসটা। একটা পেজে 25টা ম্যাথ, গাছ আমি একটাই কাটবো, 40টা গাছ কাটবো না। মোটামুটি বুঝতে সবাই? তো স্যার এটার মানে কি? এটার মানে হলো কি সেটা শোনো। এই যে তোমাকে বললো না যে এটা এটা এমনি দিল, এটার মানে হলো যে এই লাইনটা, এটা মানে কি? এই লাইনটা এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে। কি? অ্যাঙ্গেল ইকুয়ালি ডিভাইড করা। বাইসেক্ট মানে কি? অ্যাঙ্গেল ইকুয়ালি ডিভাইড করা। তার মানে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তা হবে। এটা ইকুয়ালস টু এটা, দুজন সমান সমান। সো এটা কত? তো পুরাটা কত? তো পুরাটা যদি 68 হয় তাহলে এইটা কত হবে, এইটা কত হবে? আমরা 2 দিয়ে ডিভাইড করব, বুঝছো? কি লিখবো? 2 3 যা 6, 2 4 যা 8। কাটা। কত আসলো? 34। 34। আমি কি বুঝাতে পারলাম? কি মাত্র আমি বলছি যে এখানে কোনো জায়গা বলে দেয়নি, আমি বলে দিচ্ছি এখানে। এখানে বসামো তোর চেয়ার দিয়ে, ঠিক বলছি না? ও বলছে না, ও ভয় পাচ্ছে। এটা কত? পুরাটা কত? পুরাটা 60 হলে এটা কত? এটা কত? 34। 34 বিকজ এই লাইনটা এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে। ওরা লিখে দেয়নি, আমি মুখে বলে দিচ্ছি। যখন দেখবা আমি আমার ডায়াগ্রামে যদি এমন করে মার্ক করি, বুঝে নিবা দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আছে। ইয়ো কন্টিনিউ করি। আবার বলো এটা কত? 68। পুরাটা কত? তুমি কি বি পেয়ে যাবা? 68। 68 বি পাবা, ইয়েস অর নো? আনসার দাও, ইয়েস অর নো? বলো ইয়াস। ফাইন ফাইন ফাইন। এবার চলে আসো এখানে। ও হো, এটা কত স্যারজি? এটা 34 হলে এটা 34 হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। নাম্বার 24 শেষ। নাম্বার 24
বলতে পারো শেষ, বাট আমি শেষ করতে চাই না। আমি দেখলাম এই দুটো অ্যাঙ্গেল দিয়ে এই অ্যাঙ্গেল বের করা যাবে, যদিও ওরা চায়নি আমি বের করব। এটা যা হবে না তা হবে, বাট ওয়াই? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এখন তুমি এই অ্যাঙ্গেল জানো, তাহলে এটা বাবা কেমনে 180 কে দিয়ে মাইনাস করবা, বিকজ এই দুটা প্লাস করলে 180 ডিগ্রি হয়। আমি কি বোঝাতে পারলাম? বলো ইয়াস। কটা ম্যাথ গেল? দুইটা। কটা বাকি? 8টা। আরো 8টা ম্যাথ করব। এই ম্যাথ কার কার সমস্যা হয়েছে হ্যান্ড রেস করো, নামায় দাও, অনেকে আছো। সো এখন দেখো এই ম্যাথটা আমি কত জোস করে করি। কেমনে করি? জোস করে। পরে তুমি বলবা জোস না। নাম্বার 25-এ আসো। সাজি আমার দিকে তাকা। আমার কিছু প্ল্যান আছে তোমার সাথে শেয়ার করব, চলো শেয়ার করি। এই লাইনকে আমি, আরে এই লাইনকে আমি বলো কি করব? এক্সটেন্ড করব। কি করব? এক্সটেন্ড। স্যার এগুলো কি করা যায়? হ্যাঁ করা যায়, তোমার যদি মন চায় করা যাবে। ওকে, আমি এই লাইনকেও এক্সটেন্ড করব। এটাও কি করা যায়? অবশ্যই করা যায়, কেন করা যায় না? এগুলো করা যায়, তুমি চাইলে এগুলো করতেই পারো। সাজি আঙ্গুল দিয়ে ব্রাশ করো না, অনেকে আছে এমনি করে ব্রাশ করে। সাজি এটা কত? এটা 140 হলে এটা কত হবে? কঠিন ম্যাথ দিলা তুমি আমাকে। এটা 140 হলে এটা 40, কেন? এই দুটা প্লাস 180 ডিগ্রি হয়। কি বলে গরিব ছেলে, মানে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। এখানে তাকা। সাজি ওহো, তুমি তুমি একটা জিনিস আমাকে পাত্তা দাওনি, বলো কি? এটা কি প্যারালেল? এটা কি? এটা কি? নো, আন্ডো মনে এখানে হইতে পারে। there is no আন্ডো। সাজি সমস্যা নেই, এটা প্যারালেল না? এখানে তাকাও, এটা তো প্যারালেল। এটা 120 এটা 120 হবে কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটা 120 এটা 120 কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেল। মাথায় গেল? ইজি? শিওর? নাও এটা 120 এটা কত আসবে? 60। এটা 140 তো এটা 40, 180 মাইনাস। এটা 120 এটা 60, 180 মাইনাস। এখন বলো এই শেপের নাম কি? সার্কেল, ট্রায়াঙ্গেল। এটা কত? এটা কত? এ পেয়ে যাবা, বলছো কিনা কত আসে? সামস আমাদের শেষ। সবাই বুঝছো? কয়টা ম্যাথ করলাম? 3টা। কয়টা বাকি? 7টা। চলো এবার তোমার জন্য আমি এই সামসে যাই। 26। এই সাম কার কার সমস্যা হয়েছে হ্যান্ড রেজ করো। লজ্জা পেও না, হাত উঠাইতে পারো। নামায় দাও হাত, বাকিটা মনে করো নাই। এই সামসের আমার চোখের সামনে 4টা মেথড দেখা যায়। 4টা মেথড। ফুকিনি তুমি একটা বলা না। নাও একটা মেথড আমি আগে এখানে ভার্টিক্যাল লাইন ড্র করব। কি করব? এই শেপের নাম কি? পেন্টাগন। হয়ে যাবে। এটা হলো একটা মেথড। আদার মেথড, তুমি এই লাইনকে এক্সটেন্ড করবা, মাথায় বুদ্ধি আসবে। অথবা তুমি এই লাইনকে এক্সটেন্ড করবা, মাথায় বুদ্ধি আসবে। আনসার দিও। কয়টা মেথড গেল? 3টা। আরেকটা হলো বলো দেখি। মাঝখানে একটা হরিজন্টাল লাইন ড্র করবা, মাথায় বুদ্ধি আসবে। স্যার আমার মাথায় তো বারবার উকুন চলে আসে, বুদ্ধি কেমনে আসবে? আসবে আসবে আসবে। চলো আমি এই মেথডটা করি।
মাঝখানে একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, এই তিনটা লাইন কি প্যারালাল। এখন দেখো আমি তোমাকে দেখাবো জাদু। কি দেখাবো? এটা কত? এটা 48 হবে কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তাহলে এই দুটো ইকুয়াল অল্টারনেট, এই দুটো ইকুয়াল অল্টারনেট, এক্স চেয়েছে পুরোটা প্লাস করে দিলাম। না না, আমার গরম হচ্ছে। এমনি বাতাস করলে এসি বাতাস দিয়ে বের হয়। সবাই বুঝতেছো? প্রশ্ন আছে কারো? রুম তো ঠান্ডা আছে। সাজি কটা বাদ গেল? হ্যাঁ, 4টা। নাও এই ম্যাটা দেখো। এই ম্যাথের মধ্যে তুমি অনেক কিছু শিখবা। সবাই আমার দিকে তাকাও। লালু ফোকাস। লালু ফোকাস। এই যে তোমার সামনে একটা ডায়াগ্রাম, কি চেয়েছে বলো তো? কেন দেখলা? দেখতে মানা করছিলাম। কি দিয়েছে তোমাকে? অ্যাঙ্গেল দিয়েছে একটা। আর কি ইনফরমেশন দিল? এই দুটা সাইড ইকুয়াল। দুটা সাইড ইকুয়াল মানে দুটা অ্যাঙ্গেল ইকুয়াল। এই দুটা সাইড ইকুয়াল। দুটা সাইড ইকুয়াল মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এই দুটো লাইন প্যারালাল। প্যারালাল হলে কি করব? এই ডায়াগ্রামে অল্টারনেট অ্যাঙ্গেল আর করসপন্ডিং ইউজ হবে। ইউজ হবেই। লাস্টে ই আছে, ই হবে ই। তো আসো শুরু করি। এই দুটা সাইড ইকুয়াল মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে। বুঝছো কি বুঝছো না? ইজি। মাথা ঢুকলো? সবাই আমার দিকে মুখে মুখে ম্যাথ করবা। লালু এখানে তাকাবি। এই দুজনকে প্যারালাল, এটা ইকুয়াল এটা হবে করসপন্ডিং। করেসপন্ডিং কি পন্ডিং? করেসপন্ডিং। তোমার সাথে আরো টক আছে, এটা কত? এটা বের করা যাবে? মুখে মুখে বলো কত আসবে? 135। ছি 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 ছি, 145। এটা কত? এটা কত? এটা বের করা যাবে? বলো। 7070। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলে তুমি এই দুটো অ্যাঙ্গেল জানো, এটা বের করা যাবে, রাইট? বলো তো এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল। এটা কত? 55। এটা কত? 55। এটা বের করা যাবে? পুরাটা হচ্ছে ট্রায়াঙ্গেল। 55 এটা বের করা যাবে? কত আসবে? 70। আর তুমি যদি একটু চিন্তা ভাবনা করো, এটা ইকুয়ালস টু এটা করসপন্ডিং, বিকজ এই লাইন আর এই লাইন প্যারালাল, এটা এটা ইকুয়াল হয় করসপন্ডিং। এটা ইকুয়ালস টু এটা। কেমন লাগলো? তোমার সাথে আমার আরো টক আছে। টক মানে কি? ঝাল ঝাল টক দিয়ে আমরা খাই না? টক মিষ্টি, মিষ্টির অপোজিট টক।
এই দুটা সাইড ইকুয়াল মানে হু হু ইকুয়াল হু হু, এটা 70 হলে এটাও 70 হবে, বুঝছো? कैसा लगा? নো মজা? এটা কত, এটা কত, এই অ্যাঙ্গেল বের করা যাবে কত? 40 কারণ এই দুটা প্লাস করলে 140 হয়, তো এটা তো 40 হবে, 180 মাইনাস। আবার এটা একটা স্ট্রেট লাইন, এটা কত ডিগ্রি? এটা 40 হলে এটা কত আসবে? 140। এটা কত? এটা বের করা যাবে কত আসবে? 40। 180 কে দিয়ে এই দুটা মাইনাস করবো, এটা পেয়ে যাবে, বিকজ স্ট্রেট লাইনের সাম 180 ডিগ্রি হয়। বুঝছো? অল ক্লিয়ার? এই সামসের মধ্যে আর কোন অ্যাঙ্গেল বাকি আছে বের করা? তো ওরা যেটা চেয়েছিল সেটা তো বের করছি, যেটা চাইনি ফকির নামি সেটাও বের করছি। ওয়াও, বলো কটা ম্যাথ করলাম? 7টা করছি ফকিনি, 5টা করছি, আরো 5টা বাকি আছে। নাম্বার 30 কার সমস্যা আছে? করবো 30? নাম্বার 30 দেখবা, নাম্বার 30 দেখবা সবাই আমার দিকে। এখানেও প্রচুর টেকনিক আছে। একটা হলো এই লাইনকে এক্সটেন্ড করো, অথবা এই লাইনকে এক্সটেন্ড করো, অথবা মাঝখানে যাও, অথবা এটা জয়েন করো। বলো কোনটা করবা? সাইডে আসি চলো। ফার্স্টে আমি এই লাইনকে এক্সটেন্ড করলাম, কেমন? এটাও এক্সটেন্ড করলাম, কেমন? দেখতে থাকো, টেনশন নিও না। এটাও এক্সটেন্ড করলাম, চলবে? এখন দেখো জাদু, যাও দেখবা। হ্যাঁ, এটা কত? তাই এটা কত আসবে? এটা যদি 145 হয় এটা কত আসবে? এটা 35 হলে এটা কত হবে? কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। আরো কথা আছে। এটা কত? এটা কত আসবে? 70। দিছিলাম একটা ট্রায়াঙ্গেলে, বুঝছো তো? 35 প্লাস 70, এই দুটোকে প্লাস করলে এটা পাওয়া যায়। লাস্ট লাস্ট ফর্মুলা দিছিলাম, যদি তোমার মনে আছে। কত আসবে? 106। আচ্ছা 7। কয়টা ম্যাথ করলাম? আসিমা সব বুঝতেছো? কপি করার কিছু নাই, সব আমি এমনি বুঝা দিচ্ছি শুধু। এবার দেখো 40 নাম্বার। নাম্বার 40 নাম্বার 40 চলো এই ম্যাথটা করি। দুটা সাইড ইকুয়াল মানে, আচ্ছা এখানে এই দুটা কি বুঝাচ্ছে? ইয়ো, আচ্ছা সাপোজ এটা যদি y হবে, এটা y হবে, ইয়েস অর নো? আচ্ছা, এই দুটা সাইড ইকুয়াল না? সো দুটা সাইড ইকুয়াল মানে কি? এটা y হলে এটা y হবে, ইয়েস অর নো? বলো নো। আচ্ছা ঠিক আছে। এবার আসো ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি, বলো এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়ালস টু হোয়াট? তো y প্লাস 2y প্লাস 72 equals to 180, 3y equals to 108, y equals to 36 ডিগ্রি। সামস আমাদের শেষ হয়নি।
তুমি এক্স কে খুঁজবা না? এক্স কে তো খুঁজতে হবে না? খুঁজতে হবে এক্স কে, না বললে হবে না। এই ট্রায়াঙ্গেলে আসো, এই ট্রায়াঙ্গেলে। এই ট্রায়াঙ্গেল বলো কি বলা যায়? কালার চেঞ্জ করে কথা বলবো। y প্লাস এক্স প্লাস 72 ইকুয়ালস টু 180। y কত, x কি জানি? এই যে আমি এখান থেকে x কে খুঁজে পেয়ে যাব। x আসবে তোমার 72। দেখো নাম্বার 40 মাথায় গেছে কিনা। অল ক্লিয়ার? বলো না। আচ্ছা, কিছু বলবা সবাই? চলে এবার এই সামটা করি। নাম্বার 41, প্লিজ ফোকাস। এই পুরাটা কত? 36। তাহলে এটা কত হবে? 360 মাইনাস 8x। বুঝতেছো? এইটা কত হবে? 360 মাইনাস 8x। এইটা কত হবে? 360 মাইনাস, এন্ড বলো এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল? সবগুলো অ্যাঙ্গেল প্লাস করলে কি হয়? এইটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু 180। এক্স পেয়ে যাবা। লাস্ট বেঞ্চের নাম লেখো, ক্লাসের পর 2 ঘন্টা বসবে নীলাদ্রি। ঘুম আসছে তো ফাটায়া। নিজেকে কষ্ট দিও না, আমি চাই না তোমার ঘুম নষ্ট হোক। এসব ঘুম কিন্তু সহজে পাওয়া যায় না, অনেক প্রেশিয়াস। ঠিক বলছি না বাবারা? বাসায় যদি আমার ঘুম আসে, নাক কান কেটে দেবো আমি। ঘুমিয়ে আসে না বাসায়, আমার সাথে এগুলো হইতো। ক্লাসে আর মসজিদে যখন বায়ান শুরু হয়, ছেলেরা রিলেট করতেছে বোধ হয়, চোখটা উঠাতেই পারি না। আর যখনই বায়ান শেষ হয়, আমাদের চিনে কে। মাঝে মাঝে কিছু মসজিদে দেখবা বিশাল জুমার নামাজের পর দোয়া ধরে, শেষই করে না। স্টার্ট তো করি সুন্দর করে, পরে যে উনি যে কি দোয়া চাইতেছে আর আমি কোন যুগে চলে গেছি। ছেলেরা বুঝতেছে আমার কথা? পরে তোরা আস্তে ঘুমিয়ে চলে আসে আবার মিনিটের। উফ, আর যখন দোয়া শেষ হয় ঘুম চলে যায়। যাই হোক, ফরিদে আসো, বিশ্বাস করে এখন তার ঘুম চলে গেছে। এই সামসে আসো সাজি, এখানে ফলো করবা। বলো কি লেখা? এ বি ইকুয়ালস টু এডি মানে কি? এই দুটা সাইড ইকুয়াল। দুটা সাইড ইকুয়াল মানে দুটা অ্যাঙ্গেল ইকুয়াল। দুটা সাইড ইকুয়াল মানে দুটা অ্যাঙ্গেল ইকুয়াল। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা, তার মানে এটা 65 হলে এটা 65 হবে? মুখে মুখে বলো। এই দুটো প্লাস করলে কত আসে? 130। তাহলে এটা কত আসবে? 5050। আবার বলো মুখে মুখে, এটা কত? তুমি কি এটা বের করতে পারবা নাকি মন খারাপ করে বসে থাকবা? 115। জানে না, পারে না, বুঝে না। লাল্লু আমার দিকে তাকাও। এটার মানে কি? এডি ইকুয়ালস টু ডিসি। এই দুটা সাইড ইকুয়াল, এই দুটা সাইড ইকুয়াল। দুটা সাইড ইকুয়াল মানে দুটা অ্যাঙ্গেল ইকুয়াল। এটা 50 হলে এটাও 50 হবে। বুঝছো কি বুঝছো না? নাও এটা কত? 50। এটা কত? তুমি কি এক্স কে খুঁজে পাবা? কি লিখবা? এক্স ইকুয়ালস টু 115 প্লাস 50
ইকুয়ালস টু 180। এক্স কত আসে? 15। কটা ম্যাথ করলাম? কেউ রাইট বলতে পারলা না। 9টা। আর একটা করব। আমার দিকে তাকাও, আমি ম্যাথটা বোর্ডে করে দেই। দুটা সাইড ইকুয়াল মানে কি? এর এক্স হলে এটা এক্স হবে, ইয়েস অর নো? হ্যাঁ। সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয়, এটা কি ওয়াই বলা যাবে? বল না বাবা। নাও ইন ট্রায়াঙ্গেল এডিসি মানে বড় ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এডিসি, এক্স প্লাস ওয়াই প্লাস, বলো কি লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, কিছু বুঝছো? বলো এক্স কয়টা, ওয়াই কয়টা, ইকুয়ালস টু কত? 2 কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হোয়াট? সামস আমাদের শেষ হয়নি। কোশ্চেন পড়ো কি চেয়েছে। চেয়েছে অ্যাঙ্গেল এডিসি। এডিসি মানে হলো কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা, এই পুরাটা, এই পুরাটা, পুরাটা মানে কি? এক্স প্লাস ওয়াই কত আসছিল? সাম শেষ। আই হাই, মাথার সাথে মানে খারাপ হয়ে গেছে। মন খারাপ না, দেখো সময় নাও। ওরা চেয়েছে অ্যাঙ্গেল এডিসি, ওরা চেয়েছে এই পুরাটা, এই পুরাটা মানে হলো এই দুটা প্লাস, তাই লিখছি। আর আমি জানি এক্স প্লাস ওয়াই কত ছিল, বসায় দিছি। তো মোটামুটি সেট এ তে 43টা ম্যাথের মধ্যে 10টা আমি করছি, তার মানে 25% ম্যাথ আমি করলাম। সেটে শেষ করার পর তোমরা যাবে কোথায়? সেট বি তে। সেট বি আমার হোমওয়ার্ক থাকবে আজকে, এখানে 12টা ম্যাথ আছে। মোটামুটি 4টা তো করবোই আমি জানি। নাও এগুলা অবশ্যই একটু পড়তে হবে, বুঝতে হবে। আর আমি অলরেডি তোমাকে বললাম জ্যামিতি ম্যাথ কেমনে করতে হয়। কি চেয়েছে দেখবা না, তোমার কাছে কি ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন দিয়ে তুমি কি কি করতে পারো সেটাকে করবা। করতে গেলেই দেখবো ম্যাথ হয়ে গেছে। আমি হিন্ট দিতে পারি এ সামসে। বলো কি বললো? স্কোয়ার মানে কি? সবগুলা ইকুয়াল মার্ক করবা। আর সবার অ্যাঙ্গেল গুলা কি লিখবে? অ্যাঙ্গেল গুলা বলো কি বললো? এটাও মার্ক করবা, সবগুলো ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল কত করে হবে? এগুলা তুমি যদি একবার লিখে ফেলো, মাথায় বুদ্ধি আসতে পারে। যদি তোমার মাথায় ব্রেন আছে, বুদ্ধি আসবে। ব্রেন না থাকলে কেমনে আসবে? তখন কিছু করার নাই। তো সেটে লাস্ট লাস্ট ফর্মুলা দিয়েছিলাম, আজকে কিছু ম্যাথ করলাম। বাসায় সেট বি তুমি নিজে এফার্ট দিবা, অবশ্যই আমি নেসেসারি হেল্প করব। বাট আরেকটা মডেল কথা বলবো, জ্যামিতি কেমনে শিখতে হয়। যদি কোনো ম্যাথ না পারো, তুমি আমাকে জিজ্ঞেস করবা না। এই চ্যাপ্টার আমি অন্য কথা বলিনি, এই কথাটা এই চ্যাপ্টারে বলবো। কোনো জ্যামিতি ম্যাথ যদি না পারো, প্লিজ সঙ্গে সঙ্গে আমার কাছে আসবা না, তোমার ফ্রেন্ডের কাছেও যাবা না। টোটালি একা এফার্ট দিবা, আনসার দেখবা, দেখো আনসার কি দিয়েছে, ওই আনসারটা আনার চেষ্টা করবো, বাট একা, উইথাউট এনি হেল্প। বিকজ এটা কোনো পড়াশোনা না, এটা একটা পাজেল, এটা গেম। তো তুমি এটাকে পাজেল হিসেবে জিনিসটা নিবা, যে আমার পাজেল সলভ করতে হবে। ওকে স্যার, আজকে তোমাদের কুইজ টেস্ট হবে শেষের 15 মিনিটে। টপিকের নাম হবে ম্যাট্রিক্স। আমরা তো কটা ম্যাথ করছিলাম ম্যাট্রিক্স থেকে? 50টা 30টা, অলমোস্ট 80টার মতো করেছি। 77টা, 27টা ছিল বোধ হয় না? তো আজকে আমি 2টা ম্যাথের টেস্ট নেব, লাস্ট 15 মিনিট। তোমরা GT1 কন্টিনিউ করো, লাস্ট 15 মিনিট ম্যাট্রিক্সের উপর পরীক্ষা নেব আমি। রেকর্ডিং করলাম। সার্জি ক্লাস স্টার্ট করি, এদিকে অ্যাটেনশন দিবা।